আমরা আমাদের অটোরিকশায় চড়ে মিনি বান্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম। এইটা মেরিন ড্রাইভ রোড। ভাইরে ভাই, খুব সুন্দর। এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র। কি যে সুন্দর লাগে, মানে আপনি যদি না আসেন আর না ঘোরেন এই সুন্দর এই বাস্তবতা অনুভব করতে পারবেন না। আপনার সুন্দরকে উপভোগ করতে হলে ঘুরতে হবে, আল্লাহর দুনিয়া ঘুরে ঘুরে সব কিছু দেখতে হবে, তাহলে আপনি সুন্দরকে অনুভব করতে পারবেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামের জন্য, তার গোলামদের জন্য কি সৃষ্টি করে রাখছে। দেখেন, আপনাদেরকে দেখায়, এই যে এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র। এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে না, একটু গাছগাছালির জন্য, তো ভালো লাগে পরিবেশটা, না খুবই ভালো লাগে। আমাদের পঞ্চম যাত্রা বিরতি মিনি বান্দরবন। আমরা এখন আছি মিনি বান্দরবনে। আসলে এই জায়গাটা যে মিনি বান্দরবন নাম রাখছে, ঠিক মিনি বান্দরবনই। দেখেন কত সুন্দর, আপনাদেরকে দেখায়। এটা হচ্ছে মিনি বান্দরবন। এই যে মিনি বান্দরবনের পাহাড়গুলা, ওই যে ওইখানে আমাদেরকে যাইতে হবে, ওই যে ওইখানে আমাদেরকে যাইতে হবে, আমরা ওইখানে যাব। আর এই যে এই রাস্তা দিয়ে যাব। ওই যে ওইখানে যাব, ওই যে জুম করে দেখাচ্ছে, আমরা ওইখানে যাব। আমরা যে অটোরিকশায় আসছিলাম, সেই অটোরিকশা আমাদেরকে এইখানে নামাই দিয়েছে। অটোরিকশা আর কি পাহাড়ে উঠতে পারে না, এটা তো ব্যাটারি চালিত, যার কারণে এরা পাহাড়ে উঠতে পারে না। সিএনজি পর্যন্ত দাঁড়ায় গেছে, মানে সিএনজি পর্যন্ত যাচ্ছে না, তাইলে অটোরিকশা কীভাবে যাবে? এইটা হলো প্রশ্ন। হ্যাঁ, তা আমরা উঠতেছি, দেখি মিনি বান্দরবন কি আছে। তারপরে আপনারাও আমার সাথে উঠে যান। এই যে এই রাস্তা দিয়ে আমরা মিনি বান্দরবন যাচ্ছি, এটা হচ্ছে মিনি বান্দরবনের রাস্তা। আসলে মিনি বান্দরবনের রাস্তাতে হাঁটতেছি, মিনি বান্দরবন তো মিনি বান্দরবনই। আসলে বান্দরবন তো বান্দরবনই হয়, বান্দরবন জেলা তো তার তো কোনো তুলনা হয় না। কিন্তু এইখানে আসলে, এই মিনি বান্দরবনে আসলে আপনি একটু বান্দরবন বান্দরবন ফিল করবেন। হ্যাঁ, ভালোই লাগতেছে, খারাপ না। আমরা সেই মিনি বান্দরবনের চূড়ায় উঠতে যাচ্ছি। এই যে আপনাদেরকে দেখায়, মিনি বান্দরবনে এই যত জায়গায় গেছি, চন্দ্রনাথ পাহাড়, তারপরে এই চিটাগাঙের মধ্যে, ওই চন্দ্রনাথ হচ্ছে চিটাগাঙে সীতাকুণ্ড, তারপরে কক্সবাজারের হিমছড়ি গেলাম, সেখানে সিঁড়ির ব্যবস্থা করা আছে। এখানে পাহাড় কেটে কেটে রাস্তা করা হয়েছে, সেই রাস্তা দিয়ে উঠতেছি। এই যে বাচ্চা ছেলেরা পাহাড় কেটে কেটে সিঁড়ি বানাচ্ছে। ধীরে ধীরে উঠতে পারবেন, সমস্যা নেই। এই দেখেন আমরা কোথায় আছি। এখানে আসলে বান্দরবনের একটা ফিল পাওয়া যায়। বান্দরবন তো বান্দরবনই। একটু জুম করে দেখায়, এই দেখেন এটা আমরা মিনি বান্দরবনের সর্বোচ্চ চূড়ায় উঠে গেছি।
এই দেখেন, আরে ভাই আসবেন, ঘুরবেন, যদি না আসেন, না ঘোরেন, তাইলে কিভাবে আপনি আল্লাহর এত সুন্দর সৃষ্টি দেখবেন? হ্যাঁ, পাহাড়ে উঠা যে কি মজা রে ভাই, রে ভাই। দেখেন কি রাস্তা, খুব সরু, খুব ভালো লাগতেছে। একটু দেখে শুনে গেলে আর কোনো প্রবলেম নাই। আমি এই পাশে যাব, ওই পাশে চাইতে এই পাশের রাস্তা অনেক ভালো। এটা হচ্ছে মিনি বান্দরবন। এই যে আমরা পৌঁছায় গেছি চূড়ায়। একটু দেখে শুনে সাবধানে উঠলে আর কোনো প্রবলেম নাই। এই যে আমরা মিনি বান্দরবনের সর্বোচ্চ চূড়ায়। এখানে আসলে বান্দরবনের একটা ফিল পাওয়া যায়। আসলে বান্দরবন তো বান্দরবনই, কিন্তু তারপরে এখানে আসলে বান্দরবনের একটা ফিল পাবেন। এই দেখেন আমরা সর্বোচ্চ চূড়ায় আছি। ওই যে নিচের একটা ভিউ দেখা আপনাদেরকে দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে রাস্তা, ওই যে ওই রাস্তা দিয়ে আমরা আসছি। ওই যে একটা ভিউ পয়েন্ট, ওইখানে যাব। এদিক দিয়ে যাওয়া যায়? ওই যে আর একটা ভিউ পয়েন্ট। এখানে 3টে ভিউ পয়েন্ট আছে। 3টে ভিউ পয়েন্টে আপনি উঠবেন, খুবই ভালো লাগবে। আমরা এখন মিনি বান্দরবনের পাহাড় থেকে নেমে আমাদের এই 6ষ্ঠ গন্তব্যস্থানের দিকে রওনা হব। তো এখানে আর বেশি সময় থাকা হবে না, কারণ এখান থেকে আবার অনেক জায়গায় যাইতে হবে। তো এখানে আমাদের যাত্রা শেষ, এখান থেকে আমরা এখন নেমে যাব। আমরা এখন আছি পাটোয়ার টেক সমুদ্র সৈকত। পাটোয়া টেকের সমুদ্র সৈকতে আসার পরে একটা রেস্টুরেন্টে ভাত খাইলাম, খুব ভালো। মানে এখানকার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে। খাওয়াটা আপনাদেরকে দেখালাম না, যদি আপনাদের আবার খাইতে মন চায়, এই জন্য আপনাদেরকে খাওয়াটা দেখাইলাম না। তো আমি এই কক্সবাজারের কলাতলি থেকে মানে কয়েকটা স্পট ঘুরছি। কয়েকটা স্পট ঘোরার পরে আমরা আসছি হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে পাটোয়া টেক। তা পাটোয়া টেক আসার পরে আমাদের তখন 3টে 3:30 মতো এরকম বাজিছে। তো খুব খিদে লাগছে। খিদে লাগার পরে এইখানে একটা রেস্টুরেন্টে খাইলাম, খুবই ভালো লাগলো। এই চুরি শুটকি দিয়ে ভাত খাইলাম, তারপরে রূপচাঁদা মাছ ভুনা, এই সবজি ডাউল। আমরা এখন আমাদের লাস্ট ডেস্টিনেশন পাটোয়া টেক বিচে আছি। এই যে আপনাদেরকে একটু দেখায়, এই যে আমরা পাটোয়া টেক বিচে নামতেছি। এখানে আসলে আপনি ওই যে সেন্ট মার্টিন আছে না, সেন্ট মার্টিনের একটা ফিল অনুভব করবেন। কারণ সেন্ট মার্টিন দ্বীপটা আছে প্রবাল দ্বীপ, এখানেও আপনার প্রবাল পাথরে ভরা। এই যে দেখেন, এগুলো কিন্তু প্রবাল পাথর। আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা ইনানি বিচ ঘুরবো, তারপরে আসবো পাটোয়া টেক। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম এই যে প্রচুর রোদের মধ্যে ইনানি বিচ আসলে ঘোরা যাচ্ছিল না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পাটোয়া টেক বিচ ঘোরার পরে
ইনানি বীজ ঘুরবে। এই দেখেন, এইগুলো হচ্ছে প্রবাল পাথর। এখানে আসলে সেন্ট মার্টিনের একটা ফিল পাওয়া যায়। কত সুন্দর, এগুলো সবই প্রবাল পাথর। সেন্ট মার্টিনটা হয়েছে কি, সাগরের ভিতর দিয়ে এই পাথর চলে গেছে। আপনি পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে বহু দূর যাইতে পারবেন। অনেক বিস্তীর্ণ এলাকা, কিন্তু শুধু প্রবাল পাথর আর পাথর। এখানে অনেকে আবার এই কোরাল বলে, আসলে এটার অরিজিনাল নাম হচ্ছে প্রবাল। এটা হচ্ছে কি, এই পাথরগুলা অনেক বয়স, তো খুব ধারালো হয়ে গেছে। আসলে সমুদ্রের মধ্যে যে কি একটা শক্তি আছে, সে আপনি যদি না আসেন আর না ঘোরেন, এইটা আপনি বুঝতে পারবেন না। এখন বিকাল টাইম তো খুবই ভালো লাগতেছে। এই যে আমরা আসছি এখন, এটা হচ্ছে পাটুয়া টেক বিচ। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি সমুদ্র, আমাদের বঙ্গোপসাগর। পাটুয়া টেক সৈকত, কক্সবাজারের সুগন্ধা, লাবণী, পাটুয়া টেকে যেরকম পর্যটকরা গোসল করে, এখানে কিন্তু কোনো গোসল করে না। এটা এমনি দেখতে আসে। ভিজে যাচ্ছিলাম আর একটু দেখায়। এই যে একটু জুম করি, একটু জুম করে করে দেখায়। এটা হচ্ছে প্রবাল পাথর। আমি যে পাথরটার পর দাঁড়ায় আছি, এটা কিন্তু খুবই সুন্দর। আসলে ইরানির চাইতে এইখানে লোকজন বেশি। এই যে একটু জুম করে দেখায়, এই দেখেন কত লোক। এই পাটুয়া টেকের এই প্রবাল পাথরের উপর দিয়ে খালি পায়ে কিন্তু কোনো রকম হাঁটা যাবে না। খালি পায়ে হাঁটলেই খবর আছে, পাও কেটে যাবে। অনেক ধারালো এই প্রবাল পাথরগুলো, অনেক ধারালো। কিছু একটা সেন্ট মার্টিন ফিল অনুভব করতেছি। ভালো, খুব একটু হাইটে হাইটে দেখতেছি। দেখেন, আমিও দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। পাটুয়া টেক প্রবাল বিচ, বিশাল বিস্তীর্ণ এলাকা নিয়ে। এর মধ্যে হাঁটতে হলে খুব সাবধানে হাঁটা লাগবে। আমি এখন আছি পাটুয়া টেক প্রবাল বিচে। এই প্রবাল পাথরের মধ্যে আমি দাঁড়ায় আছি। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি কি যে আনন্দ রে ভাই, বইলে বোঝাতে পারবো না। যদি আপনারা এখানে না আসেন আর না ঘোরেন, এই মানে পাটুয়া টেক বিচের সৌন্দর্য আপনারা অনুভব করতে পারবেন না। আপনাদেরকে সৌন্দর্য অনুভব করতে হলে এখানে আসতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে। মানে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, মানে আল্লাহ যে সৃষ্টির জগৎ কত সুন্দর করে সৃষ্টি করছে, যদি না ঘোরেন তাহলে তো কিছুই বুঝতে পারবেন না। আর ভ্রমণ করবেন, ভ্রমণ মানুষকে জ্ঞান দান করে, ভ্রমণ করলে জ্ঞান বাড়ে।
মানে ভ্রমণ করলে জ্ঞান বাড়ে কীরকম, আপনি বিভিন্ন জায়গায় ঘুরবেন, বিভিন্ন মানুষ, বিভিন্ন জায়গার সাংস্কৃতিক, তারপরে নিয়মকানুন সম্পর্কে আপনি জানবেন। আর এই জানাটা হচ্ছে একটা জ্ঞান। আর না ঘুরলে আপনি জানতেও পারবেন না কিছু জায়গা সম্পর্কে আপনি জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। আর ঘুরলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, দেখতে পারবেন যে সেই জায়গার সাংস্কৃতিক, মানুষের মনোভাব, সামাজিক রীতিনীতি কীরকম, এগুলো আপনি ঘুরলে বুঝতে পারবেন। তাই আপনাকে ঘুরতে হবে, ঘুরে ঘুরে আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে হবে। তো চলেন আমরা একটু প্রবাল পাথরের উপর দিয়ে আর একটু হাঁটি। এখন মনে হচ্ছে সমুদ্রের জোয়ারের টাইম, এই সমুদ্রের জোয়ারের টাইম। কারণ যেখানে দেখছিলাম, আপনাদেরকে একটু দেখাই এই রিপোর্ট দিয়ে যখন হাঁটতেছি তখন খুব সতর্কতার সাথে হাঁটতে হবে। মানে আমি আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম। এই জায়গাটা একটু আগে দেখছিলাম যে বালুর চর, এখন সেই জায়গাটা পানি দিয়ে ভরে গেছে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে। আর একটু সামনে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখন জোয়ারের টাইম তো এখানে দাঁড়ানো যাবে না, কারণ যেখানে দাঁড়াইছি সেখানে পানিতে ভরে যাচ্ছে। একটু পরে আর আমি এখান থেকে যাইতে পারবো না। এখান থেকে যাইতে হলে আমার ভিজে যাইতে হবে। তো দেখি ওই পাশে যাইতে পারি কি না। এখান থেকে যাওয়াটা রিস্ক হয়ে দাঁড়াইছে, কারণ শো করে পানি বাড়তেছে। এখানে যদি আর আমি 5 মিনিট দাঁড়ায় থাকি তাহলে পরে আর যাইতে পারবো না, পরে আমার ভিজে ভিজে যাইতে হবে। দেখেন এই যে সমুদ্রে, একটু জুম করে আপনাদেরকে দেখায়। এই দেখেন মানে পানি, আমি এখানে 5 মিনিট দাঁড়াইছি, 5 মিনিটের মধ্যে 10 হাত তলায় গেছে। মানে কি দ্রুত জোয়ার আসতেছে। চলেন এখান থেকে চলে যাই। এখানে আর কোনো ফিলি দাঁড়ানো যাবে না, এখানে পানিতে তলায় যাচ্ছে। পরে এখান থেকে আর যাইতে পারবো না। এখান থেকে যাইতে হলে ভিসা লাগবে, তাছাড়া আর কোনো উপায় নাই। এখনই ভিজে যায় কিনা সন্দেহ। মানে শো করে খুব দ্রুত গতিতে পানি বাড়তেছে, এখানে আর দাঁড়ানো যাচ্ছে না। ওইখান থেকে বহুত কষ্ট করে এইখানে আসছি। মানে আরেকটু হলে আমি তলায় যাচ্ছিলাম। সমুদ্রে জোয়ার আসলে যে পানি এত তাড়াতাড়ি বাড়ে এটা আমি আগে কখনো জানতাম না। আমি জীবনে প্রথম জানলাম। কি যে শান্তির জায়গা রে ভাই, তা আমি বলে বোঝাতে পারবো না। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এখন জোয়ারের টাইম। আমি এখন আছি পাটুয়া টেক বিচে। আমার পিছে সেই বিশাল সমুদ্র, আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে বিশাল সমুদ্র। এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি বিশাল সমুদ্র আমার পিছনে। আর এখন সাগরের জোয়ারের টাইম, শো করে পানি বাড়তেছে। মানে 5 মিনিটে 10 হাত 15 হাত করে পানি বলে যাচ্ছে। এখানে যদি আমরা 10 মিনিট দাঁড়ায় থাকি পানিতে তলায় যাব। এই দেখেন সমুদ্রের পানি আমার কাছে চলে আসছে। কি অবস্থা, ভালো লাগতেছে বাইরে ভাই। সমুদ্রে যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এই সমুদ্র কি জিনিস। এই দেখেন আমার পায়ের কাছে পানি।
এই যে পানি, সমুদ্রের ঢেউ, কি ভালো লাগতেছে। আমি এখন আছি সমুদ্রে, পাটুয়া টেক। কি ভালো লাগতেছে আমার। আপনারাও আসেন, আপনারাও ঘোরেন, আপনারাও আমার মতো দেখেন, আপনাদেরও ভালো লাগবে। ভাই, আমি হয়তো ভিডিও করতে এসে সেরকম ভালো কথা বলতে পারি না, ভালো ভিডিও করতে পারি না, তবে চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানোর জন্য। যেহেতু আমি নিজে দেখি, আমি তো আর আপনাদেরকে আমার সাথে করে আনতে পারবো না, আর আপনারা আসবেনও না। তাই আমি যা দেখি আপনাদেরকে ভিডিও করে করে তাই দেখাই। দেখেন আমার পিছনে সমুদ্র। ভালো ভাই, ঘুরবেন, দেখবেন। এই দেখেন পানি কোথায় ছিল আর কোথায় চলে আইছে। 5 মিনিটের মধ্যে কোথায় পানি ছিল আর কোথায় চলে আইছে। মানে একটাবার ভাবছেন যে সমুদ্রে জোয়ার আসলে কত, মানে কি গতিতে পানি আসে, তা বলার ভাষা রাখে না। কি ভালো লাগতেছে, তাই না? মানে বিশাল বিস্তীর্ণ এলাকা নিয়ে প্রবাল পাথর, এইটাকেও এক হিসেবে প্রবাল দ্বীপ বললে চলে। ভালো লাগে, খুব ভালো লাগে। এই খালি পায়ে হাঁটতে যায়, ওই যে ওইখানে একজনের পাও কেটে গেছে, ওই যে। এই দেখেন সমুদ্রের পানির কি ঢেউ। এখন কিন্তু জোয়ার। অবশ্যই এই কক্সবাজার, কলাতলি, লাবণী পয়েন্টের মতো সেরকম ঢেউ না। তো চলেন আমরা এবার এখান থেকে একটু সামনে আগাই, কারণ আমাদেরকে আবার ইনানি বিচ একটু ঘুরতে হবে। তো কারণ ইনানি বিচ কক্সবাজার থেকে আসার পথে, এই কলাতলি থেকে আসার পথে ইনানি বিচ হলো পিছনে রেখে আসছি। তো আমরা যখন আসছি তখন প্রচণ্ড রোদের সময়, দুপুর টাইম ছিল। তো তাই জন্যই চিন্তা ভাবনা করলাম যে পাটুয়া টেক যাবো, পাটুয়া টেক আগে যাই, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বিচে যাব। বিচ থেকে একটু ঘোরাঘুরি করে তারপরে যাওয়ার সময় ইনানি বিচ ঘুরে যাব। তা আসলে সন্ধ্যে লেগে যাচ্ছে, তো এখানে আর বেশি সময় থাকা যাবে না। তো চলেন আমরা একটু ঘোরাঘুরি করি, আর একটু ঘোরাঘুরি করে তারপরে ইনানি বিচ যাব। না না না, কিসের বিরক্ত? এইখান দিয়ে যে এই প্রবাল পাথরের উপর দিয়ে হাঁটতেছি ভাই, এই প্রবাল পাথরের উপর দিয়ে হাঁটার কিন্তু মজাই আলাদা। আবার একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হচ্ছে এই পাথরের অনেক বয়স, তো তাই পানির এসে এই পাথর ধারালো হয়ে গেছে। খালি পায়ে থাকলে পাও কেটে যাওয়ার ভয় আছে। তাই এরই পর্দে কোনো অবস্থায় খালি পায়ে হাঁটা যাবে না। এখন জোয়ারের টাইম, পানি কি গতিতে বাড়তেছে। এই বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে আর কি, বিভিন্ন পয়েন্ট থেকে এই ভিউগুলো করা হচ্ছে শুধু আপনাদের জন্য।
আমরা এখন পাটওয়াটেক বিচ থেকে চলে যাচ্ছি ইনানি বিচের উদ্দেশ্যে। ইনানি বিচ যাওয়ার পথেই পড়বে, ওইখান থেকে দেখে আমরা চলে যাব আমাদের হোটেলে, কক্সবাজার কলাতলি। আজকে আমাদের পাটওয়াটেক বিচ ঘোরা শেষ। আমরা এখান থেকে ইনানি বিচের উদ্দেশ্যে রওনা দেবো। অবশ্যই ইনানি বিচটা হচ্ছে আমরা পিছনে ফেলে রেখে আসছি। ওইখানে আগে ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু ওইখানে যখন ঘুরবো তখন হলো বেলা 2টা বাজে, প্রচণ্ড রোদের মধ্যে ঘুরতে পারি নাই। তাই পাটওয়াটেক বিচে চলে আসছি। এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন ইনানি বিচের উদ্দেশ্যে রওনা দেবো। ইনানি বিচ থেকে ঘুরে তারপরে আমরা আমাদের কক্সবাজার কলাতলি হোটেলে চলে যাব। আমরা এখন আছি ইনানি বিচ। এই যে আপনাদেরকে দেখায় আমার চারিপাশে ইনানি বিচটা অবশ্যই আমাদের মানে পাটওয়াটেকের আগে ঘোরার কথা ছিল। তাই ইনানি বিচ যখন আমরা আসছি তখন প্রচণ্ড রোদ ছিল, এই রোদের কারণে ঘুরতে পারি নাই। এখন বিকাল টাইম, আর একটু পরে সন্ধ্যা লাগবে, তাই এখন আসছি আমরা ইনানি বিচে। এখন একটা ভালো মানে ভিউ পয়েন্ট। এই যে আজ থেকে অনেক বছর আগে 2002 সালে আমি আসছিলাম এই ইনানি বিচ। তখনকার ইনানি বিচ আর এখনকার ইনানি বিচ অনেক পার্থক্য। মানে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষ পরিবর্তন যাচ্ছে, দেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, সীমানা পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে। তবে চলেন একটু যাই দেখি ইনানি বিচটা। এই যে আমরা ইনানি বিচের এই ঢুকতেছি, এই যে আপনাদেরকে দেখায়, এই যে ইনানি বিচের বালুময় রাস্তা। আসলে এই জুতা পরে আসছিলাম বলে বালুর মধ্যে একটু হাঁটতে পারতেছি, না হলে তো বালুর মধ্যে হাঁটতেই পারতাম না। এই যে আমরা এসে গেছি ইনানি প্রবাল বিচ। এই পাথরটাকে কে বলে কোরাল পাথর, কিন্তু আসলে এর নাম হলো প্রবাল পাথর। অনেক ধারালো এই পাথরটা। আমরা কিন্তু পাটওয়াটেকে দেখছি, পাটওয়াটেকে পাথরের পরিমাণটা একটু বেশি, আর এইখানে পাথরের পরিমাণটা অনেক কম। এখান দিয়ে আবার ভালোভাবে হাঁটতেছি আমি। ওই দেখেন আমার পাশে দেখা যাচ্ছে, এখন সূর্য অস্তের সময় সূর্য দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন কত সুন্দর ইনানি বিচ। তো আমরা ইনানি বিচে এসে ঘুরলাম, ঘোরার পরে ইনানি বিচটাও দেখলাম, দেখে খুব ভালো লাগছে। কিন্তু ইনানি বিচের চাইতে আমার কাছে পাটওয়াটেক বিচটা ভালো লাগছে, কারণ ওখানে প্রবাল পাথরের সংখ্যা অনেক বেশি। আর সে আন্দাজে ইনানি বিচে আপনি কি মানে দেখতে পারবেন প্রবাল পাথর কিছুটা আর কি। তো এখানে সন্ধ্যা লেগে গেছে, তো এখানে আর আমরা বেশি সময় ঘুরবো না, আমরা এখন এখান থেকে চলে যাব। তো আমাদের আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই।
যদি আমাদের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আগামী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।